Welcome back everyone. আজকে আমরা শিখব প্রসিডিউরস 8086 এর। আমরা অলরেডি প্রসিডিউর দেখেছি, সেটা হচ্ছে মেইন প্রসিডিউরটা আমরা দেখেছি, বাট অ্যাকচুয়ালি ইউজার কীভাবে প্রসিডিউর ডিফাইন করে বা প্রসিডিউর ডিফাইন করে কীভাবে কাজ করতে হয় সেটা আমরা এখনও জানি না। সো এই টিউটোরিয়ালে এটাই মেইনলি দেখব। সো আমি কোডে যাই। ওকে, মডেলটা নিয়ে নিলাম। আমি জাস্ট একদম কিভাবে প্রসিডিউর ডিক্লেয়ার করতে হয়, প্রসিডিউর কিভাবে কল করতে হয় বা কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো এখানে। সো তার আগে জেনে নিন যে প্রসিডিউর কি। সহজ ভাষায় বলতে গেলে হচ্ছে সি জাভাতে আমরা ফাংশন বা মেথড বলে যেটাকে চিনতাম, সেটাই হচ্ছে এখানে প্রসিডিউর। ওকে, বাট এইখানের প্রসিডিউরগুলো হচ্ছে একটু বেশি সিম্পল। সিতে বা জাভাতে আমরা তো ভ্যালু রিটার্ন করতাম, কখনো চাইলে নাও করতে পারতাম। এখানে সবগুলোই হচ্ছে কোনো ভ্যালু রিটার্ন করবে না। এখানে প্রসিডিউরকে আমরা এক একটা সাবরুটিন হিসেবে ধরতে পারি। সাবরুটিন বলতে যে কোডের ভিতরে ছোট কোড, এটা এরকম ধরা যায়। ঠিক আছে, প্রোগ্রামের ভিতরে ছোট ছোট প্রোগ্রাম। সো প্রসিডিউর হচ্ছে আপনার প্রোগ্রামের ভিতরে আরও ছোট ছোট কিছু প্রোগ্রাম। যেমন আপনি ধরেন যে ক্যালকুলেটর বানাচ্ছেন, সো যোগ একটা প্রসিডিউর হতে পারে, বিয়োগ একটা প্রসিডিউর হতে পারে, গুণ ভাগ আর একটা প্রসিডিউর হতে পারে, এরকম আর কি ব্যাপারটা। সো প্রথমে আমি প্রসিডিউরগুলো লিখতে হবে আমাদের ডট কোড সেকশনে, এবং কোড সেকশনে আমরা অ্যাকচুয়ালি কি করি, মেইন কোডটা লিখি। সো প্রোগ্রাম সেগমেন্টে বা র্যামের যে কোড সেগমেন্ট আছে সেই সেগমেন্টে হচ্ছে প্রোগ্রামটা রিটার্ন হয়, এবং প্রসিডিউরগুলো হচ্ছে এক এক মানে ওই প্রোগ্রামের পার্টটাতে থাকে। সো প্রসিডিউর লেখার মেইন ওয়েটা হচ্ছে PROC, আর তার আগে হচ্ছে নাম দিতে হবে। সো এইটা দিয়ে বোঝা হচ্ছে মেইন প্রসিডিউর, এবং এইটাই হচ্ছে আমাদের মেইন প্রসিডিউরটা। এটা আমরা অলরেডি দেখেছি, এবং মেইন প্রসিডিউরের কোনো রিটার্ন টাইপ থাকে না। মেইন প্রসিডিউর থেকে আপনার রিটার্ন করতে হয় না কোথাও, কারণ মেইন প্রসিডিউরটা ডাইরেক্ট শেষ হয়ে যায়। সো এই মেইন প্রসিডিউর এন্ড করার ওয়েটা হচ্ছে মেইন এন্ড পি। ঠিক আছে, সো এটা দিয়ে বোঝা হচ্ছে মেইন প্রসিডিউরটা এন্ড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, উল্লেখ্য বিষয় হচ্ছে যে আমরা এন্ড প্রসিডিউর লেখার সময় আমরা এই প্রসিডিউরের নামটা না দিলেও চলবে মেইনের সময়, বাট গুড প্র্যাকটিস হচ্ছে বলে দেওয়া। সো ধরেন যে আমরা অন্য কোনো প্রসিডিউর লিখছি। সো ধরেন যে আমি ইউজার নামে একটা প্রসিডিউর লিখছি। সো এটার জন্য আমাদের প্রসিডিউরটা ডিক্লেয়ার করতে হবে ফার্স্টে, প্রসিডিউরের নাম দিয়ে ডিক্লেয়ার করলাম, এবং এই প্রসিডিউর থেকে রিটার্ন দিতে হবে, এবং আমাদের প্রসিডিউরটা এন্ডও করতে হবে। সো আমি গুড প্র্যাকটিস হচ্ছে যে ইউজার এন্ড পি এইভাবে লেখা, তাহলে বুঝবো যে এইটা হচ্ছে ইউজারের প্রসিডিউর, ইউজার নামের প্রসিডিউরটা, এটা হচ্ছে প্রসিডিউর রিটার্নটা। সো এইটাই হচ্ছে আমাদের টোটাল ইউজারের প্রসিডিউর, এবং এইটা হচ্ছে আমাদের মেইন প্রসিডিউর। ওকে, আর একটা হচ্ছে যে আমাদের কোড এন্ড করার জন্য আমাদের হচ্ছে এন্ড দিতে হয়, বা এন্ড মেইনও দিতে পারি, আর শুধু এন্ড দিলেই হয়ে যায়। সো কোড এন্ড করার জন্য আমরা হচ্ছে এন্ডটা দিলাম, যে বোঝাচ্ছে যে অ্যাসেম্বলি কোডটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। ওকে, সো এখন প্রসিডিউর কল করা বা প্রসিডিউর কিছু প্রপার্টি দেখি। নিউ লাইন প্রিন্ট করার জন্য একটা প্রসিডিউর লিখব। ওকে, সো নিউ লাইন প্রিন্ট করার জন্য আমি একটা প্রসিডিউর লিখলাম। এই প্রসিডিউরের মধ্যে আমার কাজ হবে খুবই সিম্পল, জাস্ট নিউ লাইন প্রিন্ট করব। ওকে, সো মুভ AH, 2, মুভ DL, 10। সো নিউ লাইন কীভাবে প্রিন্ট করতে হয় এটা আমরা অলরেডি জানি সবাই। 10 এবং 13 প্রিন্ট করতে হবে, প্রিন্ট করলেই নিউ লাইনটা প্রিন্ট হবে, এবং আমরা যখন রিটার্ন দিব তখন হচ্ছে এখানে রিটার্ন করা যাবে। ওকে, সো এখন হচ্ছে আমরা প্রসিডিউর আরেকটা প্রপার্টি, যে প্রসিডিউরকে কীভাবে কল করতে হয়। সো ধরেন যে মেইন প্রসিডিউরে আমরা কোনো কিছু প্রিন্ট করছি, ধরেন যে 10 প্রিন্ট করব। ওকে, অথবা 1 প্রিন্ট করব, এরপরে নিউ লাইন দিয়ে 0 প্রিন্ট করব, এইভাবে আর কি, মানে ভার্টিক্যালি 10 প্রিন্ট করতে চাই। সো আমাদের 10 প্রিন্ট করার জন্য কি করতে হয়,
ফার্স্টলি হচ্ছে এইচ এর মধ্যে 2 দিলাম এবং ফার্স্ট যেটা প্রিন্ট করতে চাই সেটা হচ্ছে 1, সো 10 প্রিন্ট করতে হবে। সো এটার জন্য আমি ইন্টারাপ্ট 21h কল করলাম, ওকে ফাইন। এরপরে আমার একটা নিউ লাইন দিতে হবে এবং এরপরে হচ্ছে আমরা 0 প্রিন্ট করতে, সো এখানে হচ্ছে আমাদের নিউ লাইনটা দিতে হবে। সো নিউ লাইনের জন্য আমরা প্রসিডিউর লিখেছি, সো আমরা জাস্ট এই প্রসিডিউরটাকে কল করে দিব এখানে, ওকে। সো কল করার ওয়েটা হচ্ছে CA কল, এরপরে জাস্ট প্রসিডিউরের নামটা। সো এটা কি করবে, এই আমরা এখানে যে অ্যাড্রেসে ছিলাম এই অ্যাড্রেসটা একটা জায়গায় র্যামের একটা জায়গায় সেভ করবে। এরপরে এই নিউ লাইন যে প্রসিডিউরটা বা সাবরুটিনটা লিখেছি আমরা, সেই প্রসিডিউরের অ্যাড্রেসে চলে যায়, প্রসিডিউরের কাজটা করবে। কাজ শেষে যখন রিটার্ন পাবে তখন হচ্ছে আমরা যেই অ্যাড্রেসটা সেভ করেছিলাম সেই অ্যাড্রেসে ব্যাক করে যাবে। সো প্রিটি মাচ এইভাবে আর কি কাজ করে। তো আমরা এটা রান দিয়ে দেখি, সিঙ্গল স্টেপ। সো এখানে দেখেন 21 যখন আমরা করছি তখন হচ্ছে আমাদের এখানে 1 প্রিন্ট হলো, ওকে। এখন আমরা নিউ লাইন প্রিন্ট করব, ওকে। সো দুইটা জিনিস প্রিন্ট হলো। এরপরে আমরা যখন রিটার্ন পেলাম তখন ব্যাক করে গেল এবং আবার 0 প্রিন্ট করলো নিউ লাইন প্রিন্ট করার পরে, ওকে। আচ্ছা, সো প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা দেখেন, আমরা ইমুলেট করে দেখি এটা, আবার সিঙ্গেল স্টেপ দিয়ে দেখি। সো 1, এরপরে এখানে যখন রিটার্নটা পাচ্ছে তখন দেখেন কোথায় ব্যাক করে যায় কোডটা, রিটার্ন পেল এবং আবার কিন্তু এই যে এই লাইনটাতে লাইন নাম্বার 10-এ ব্যাক করে গেল। তারপরে আবার এক্সিকিউট করলো, এক্সিকিউট করা শেষ। এরপরে এন্ড প্রসিডিউরের পরে হচ্ছে এই প্রসিডিউরের মধ্যে আবার ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এই প্রসিডিউরে ঢুকে কি করছে, ও আবার নিউ লাইন প্রিন্ট করছে। সো আমরা তো এটা চাই না। এটা কেন করছে, এটা করার কারণটা হচ্ছে যে এই প্রসিডিউরটা আমরা নিচে লিখেছি। সো এটা সলভ করার একটা সিম্পল ওয়ে হচ্ছে যে আমরা মেইনের পরেই প্রোগ্রামটাকে টার্মিনেট করে দিব। সো টার্মিনেট করার জন্য আমরা একটা ইন্টারাপ্টে কল করতে পারি। এটা হয়তোবা আমরা আগেও দেখেছি। সো আমরা হচ্ছে টার্মিনেট করার জন্য বা প্রোগ্রামের কন্ট্রোল ছেড়ে দেওয়ার জন্য যেটা করতে পারি যে আমরা AH এর মধ্যে হচ্ছে 4CH এই ভ্যালুটা ইনসার্ট করতে পারি এবং ইন্টারাপ্ট কল করতে পারি। তাহলে হচ্ছে আমাদের প্রোগ্রামের কন্ট্রোলটা ছেড়ে দিবে বা প্রোগ্রামটা টার্মিনেট করে দেবে, প্রোগ্রামটা হল্ট হয়ে যাবে, ওকে। সো এটা ইমুলেট দেই, সিঙ্গেল স্টেপ দেই। সো আমাদের 1 প্রিন্ট করেছে, এরপরে নিউ লাইনে গিয়েছে, নিউ লাইন প্রিন্ট করেছে, এরপরে আবার 0 প্রিন্ট করেছে এবং 0 প্রিন্ট করার পরে আমাদের AH এর ভ্যালুটা 2 থেকে চেঞ্জ হয়ে 4CH হয়ে গেল এবং যখন আমি 4CH কে ইন্টারাপ্ট 21 কে কল করব, সরি 21 না, 21H হবে। সো 21H কে যখন আমরা, এটা আমি কুইকলি রান দিয়ে দিই, ওকে 0। সো 21H কে আমরা যখন কল দিব, সো ডেসিমালে লিখলে আপনার ডেসিমাল 21H এর ডেসিমাল ভ্যালুটা একটু লিখতে হতো, আমি H-টা দিতে ভুলে গেছিলাম। সো 21H কে আমরা যখন কল করব তখন হচ্ছে আমাদের প্রোগ্রামের কন্ট্রোলটা ছেড়ে দেবে, ওকে। সো প্রোগ্রামটা হল্ট হয়ে যাবে। সো এইটা হচ্ছে মেইনের পরে রিটার্ন 0 দেওয়ার একটা ওয়ে। যখন আমরা প্রসিডিউর নিয়ে কাজ করব তখন হচ্ছে আমরা এই টেকনিকটা ইউজ করব, ওকে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রসিডিউর। আমরা চাইলে এই নিউ লাইনটা 2বার করে কল করতে পারি, সেমভাবে 2টা নিউ লাইন প্রিন্ট হবে, যতবার কল করব ততবারই প্রিন্ট হবে, ওকে। সো আমরা সি জাভাতে যেভাবে প্রসিডিউর নিয়ে কাজ করতাম এখানেও ঠিক সেভাবে প্রসিডিউর নিয়ে কাজ করতে হবে। কলের ব্যাপারটা আর কি সেম, জাস্ট আমরা যেই ভ্যালুগুলো চেঞ্জ করব কল করার পরে সেই চেঞ্জড ভ্যালুগুলো কিন্তু রিটার্নের পরে এখানেও থাকবে। তার মানে আমি এখানে যদি H এর ভ্যালু 1 করে দিই, এখানে কিন্তু H এর ভ্যালু 1 পাবে আবার। সো আমাদের কিন্তু H এর ভ্যালুটা আবার রিসেট করে নেবে। সেইটা মাথায় রাখতে হবে যে আমরা প্রসিডিউরে যেই চেঞ্জেসগুলো আনছি রেজিস্টারের মধ্যে, সেই চেঞ্জেসগুলো কিন্তু রিটার্নের পরে রিটেইন করে, ওকে। রিটার্ন করার পরেও ধরে রাখবে সেই চেঞ্জেসগুলো। সো ওই চেঞ্জেসগুলো মাথায় রেখে আমাদের প্রসিডিউরগুলো ডিজাইন করতে হবে। আর যেহেতু প্রসিডিউর আমরা মেইনের নিচে লিখছি, না হলে যদি শুরুতে লিখি তাহলে প্রসিডিউরগুলো আগে এক্সিকিউট হবে। তার মানে কি যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি মেইনের শুরুতে লিখি তাহলে এটা আগে এক্সিকিউট হবে, আর পরে লিখলে হচ্ছে মেইন শেষের পরেও এক্সিকিউট হবে। সো আমরা এটা দিয়ে প্রোগ্রামটাকে হল্ট করে দিতে পারি এই 2 লাইন দিয়ে 4CH ইনসার্ট করে। সো এইভাবে আর কি আমরা
কোডটা শেষ করতে পারি। তো কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।